গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো শুরু করছি একটা নতুন ব্লগ। সকালবেলা উঠেছি 8:30। ওঠার পর সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। 9:30 জল এসছে, জল ভরা হয়ে গেছে, আমাদের এক রাউন্ড কিন্তু চাও খাওয়া হয়ে গেছে। তো এবার নেক্সট কাজের ব্যাপারে যাব, দেখতে থাকো তোমরা। জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, ঠিক আছে। এ মাথা থেকে ও মাথা জামা কাপড় মেলা হয়ে গেছে। এখানে আমি জল ভরে রেখে দিয়েছি বালতিতে। রান্নাঘরে এখানে জামা কাপড় জড়ো করা রয়েছে, এগুলো কাচা হবে। এখানে জল টল সব ভরা কমপ্লিট হয়ে গেছে। বাথরুমে জল ভরা চলছে, বাথরুমে এখনো জল পড়ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর আজকে সব কাজ মোটামুটি হয়ে গেছে। এবার রান্নাবান্না করার পালা। ঘর ঝাড় দিয়ে ঘরে দুয়ারে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে ধূপ দেখানো। আর আমি প্রত্যেক দিন তুলসী গাছে জল দিই, শুধু একাদশীর দিন বাদ দিয়ে প্রত্যেক দিন দিই, ঠিক আছে। সেটাও দেওয়া হয়ে গেছে। আজকেই তোমাদেরকে আমার গাছের ফুল দেখাবো, অনেক দিন কিন্তু দেখাইনি। দেখো তোমরা। গাছের ফুল দেখিয়ে দিলাম, খুব সুন্দর না ফুলগুলো? আমার গাছের ফুল সত্যিই সুন্দর, খুব ভালো লাগে। কিন্তু ওই গাছটাতে কেন ফুল ফুটছে না বুঝতে পারছি না। বুঝেছো তো, সময় আসো ফুটবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন টিফিন হবে, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আবার আমি এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্না শেয়ার করতে, ঠিক আছে। রান্নাটা করে তোমাদের দেখাবো আমি। আজকে রান্নাটা হবে কিন্তু একদম নতুন ধরনের একটা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রান্নাটা কিন্তু হবে, এখানে দেখো গাঁটি কচু আলু কেটে রাখা আছে। গাঁটি কচু আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা রেসিপি হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি বড়াটা ভাজবো। বন্ধুরা দেখো, আমি বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বড়াগুলো এখন লাল লাল করে ভাজা হবে, ঠিক আছে। বড়াটা আগে ভাজবো। বড়ার মধ্যে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি বাটার সময়। কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে বড়াটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে, মানে ডালটাকে ভালো করে ফাটিয়ে নিতে হয়েছে। ফাটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি বড়াটা ভাজতে দিয়েছি, ঠিক আছে। বড়াগুলো একটু লাল লাল করে ভাজা হবে। তারপর কিন্তু এর মধ্যে আমি সবজি দেবো। সবজি এখন দেবো না। দেখো আমি কিভাবে রান্নাটা করি, ঠিক আছে। আস্তে আস্তে আগে বড়াটা সুন্দর করে লাল লাল করে ভাজা হোক, তারপর আমি তোমাদের আবার দেখাবো, ঠিক আছে। স্ট্যান্ড না থাকলে খুব অসুবিধা হয়। স্ট্যান্ডটা রেখে যে দেখাবো তোমাদেরকে, এক হাতে ক্যামেরা ধরতে হয়, তো যার জন্য একটুখানি অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। বড়াটা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। আমার গ্যাসের টেবিলটা এত উঁচু না, খুব অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর তেজপাতা, ঠিক আছে। গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, জিরাটা যেন পুড়ে না যায়। তারপর দিয়ে দেব বাবা, কি ফুটছে। তো বন্ধুরা, এখন গাঁঠি কচু আর আলুটা একটু ভাজা ভাজা হবে। আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি ভেঙে ফাটিয়ে। গাঁঠি কচু আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে কিন্তু মশলা যাবে।
মশলা আমি এখানে কিন্তু গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছি। ঠিক আছে, কিচ্ছু মশলা যাবে না, শুধু গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট যাবে আর নুন হলুদ যাবে, আর কিন্তু কিচ্ছু যাবে না। ঠিক আছে, অন্ধকার লাগছে কি, তোমরা কি দেখতে পাচ্ছ? আলোটা কি কমে যাচ্ছে নাকি? না, আলো তো ঠিকই আছে। এই দিকটা না আলোটা একটু কমই লাগে। এটা আরেকটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমি মশলাগুলো দেবো। এটা আরেকটু ভাজা ভাজা হোক। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু মশলা সব দিয়ে দিয়েছি, নুন হলুদ আর ওই যে বাটাটা ছিল ওই বাটাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি শুধু কষাবো, অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আর একটুখানি কষানো হবে, তারপরে এর মধ্যে জল দেব। আর নামানোর সময় কিন্তু এই যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দেবো, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা আর একটু কষানো হোক, তারপর জল দেবো। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো রান্না কমপ্লিট, দেখেছো গাটি কচু একদম সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক তরকারির, দেখতে পাচ্ছ তোমরা, গরম মশলা দিয়ে নামানো হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো দেখতে তোমাদের আমার রান্নাটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। ওকে, তো বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেছে, এই মাথা থেকে ও মাথা জামা কাপড় মেলা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। আমার হাজব্যান্ড পুজো করতে চলে গেছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। ঠিক আছে, পুজো এখনও হয়নি, পুজো করতে চলে গেছে ওপরে। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, বাসনটা আবার গুছিয়ে ওপরে তুলতে হবে, এই র্যাকের মধ্যে সাজিয়ে রাখবো। গ্যাস মোছা হয়নি এখনও, গ্যাসটা মুছবো। রান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি কি রান্না করেছিলাম, এটা রান্না করেছি, এটা দেখে নিয়েছো, বড়ার তরকারিটা। আর আমি একটু ডিমের ঝোল করেছিলাম, এই যে ডিমের ঝোল, ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু। ঠিক আছে, শুভ দুপুর বন্ধুরা, ছাওয়াতে এসে দাঁড়িয়েছি বলে তাই মনে হচ্ছে, প্রচণ্ড রোদ, বুঝেছ। আর আমার তেমন ঘুম পেয়েছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দেখি জামাটা শুকিয়ে গেছে, এখন ঘুমাতে যাব, বুঝেছ। ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর কিছুই ভালো লাগছে না, এখন ঘুমাতে ইচ্ছা করছে, আমি ঘুমাতে যাব। প্যান্টটা না শুকায়নি মনে হচ্ছে, প্যান্টটা এই রোদের এদিকটা একটুখানি মেলে দিই, আবার ভয় লাগে যদি চুরি হয়ে যায়। দাঁড়াও একটু মেলে রাখি। যাই এবার গিয়ে এখন একটু শুয়ে থাকি, কি রোদ বাইরে, তাকানো যাচ্ছে না, এত ঘুম পেয়েছে আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তোমাদের কাকারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আজকে যেটা বড়া দিয়ে তরকারিটা দেখালাম ওটা নাকি খুব ভালো খেয়েছে কাকা। দেখো ফোনটা না আমি ধরে থাকতে পারছি না গো হাতে, দেখেছো কি রোদ, মারাত্মক রোদ, জামা কাপড়গুলোও ধরে রাখতে পারছি না হাতে, বুঝেছো। যাই তাহলে এখন, বাবা কি রোদ, যাই এখন গিয়ে এখন একটু শুয়েই এখন ঘুমিয়ে পড়বো। এত ঘুম পাচ্ছে না, চোখ দুটো পুরো বন্ধ হয়ে আসছে ঘুমে, ভাল লাগছে না, পারছি না। কি কষ্টে যে কাজ করেছি আজকে আমি জানি আর ঠাকুর জানে, খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে।
আর বকবক করতে পারছি না গো, যাই গিয়ে ঘুমায়, আবার সন্ধ্যেবেলা কথা হবে। জামা কাপড়গুলো এখন যা রোদ উঠেছে দেখো। কি রে বাবা, যাচ্ছে না কেন? এই বন্ধ হচ্ছে না গো, কি হলো? দেখো কি রোদ উঠেছে। মেলা আছে, থাক মেলা, যা শুকাবে শুকাবে, না শুকাবে না শুকাবে। তো যাই, এবার একটু ঘুমাতে যাই, আবার বিকেলে কথা, এই সন্ধেবেলা কথা হচ্ছে। হ্যাঁ, টাটা। হ্যালো বন্ধুরা, তো এতক্ষণ আমি মাল করছিলাম, তার জন্য সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসিনি। মাল করে উঠলাম, আজকে শরীরটা ভাল লাগছে না, খুব ঘুম পাচ্ছিল, খালি ঘুম থেকে উঠেছি, উঠে সন্ধে দিই কেমন যেন লাগছে, সন্ধে দিয়ে তারপর মাল করতে বসেছিলাম, মাল টাল করলাম। তো দেখো আজকে মাল করেছি, এটা এই কালারের মাল হয়েছে। আগের দিন তোমরা সাদা দেখলে, আজকে কিন্তু হয়েছে লাল, দেখতে পাচ্ছ তো? লাল রঙের মালগুলো করেছি আজকে, ঠিক আছে? দেখবে চলো, ওই ঘরে প্যাকেট করেছে আমার হাজব্যান্ড, মালগুলো প্যাকেট করা হয়েছে, দেখেছো তো? এই যে সুন্দর লাগছে না দেখতে? এটা হচ্ছে লাল রঙের, আগের দিন তোমরা সাদা রঙের দেখেছো, এই মাল করেছি। আর ওই যে কালকের যে কালো মালটা করেছিলাম, সেই কালো মালটারও প্যাকেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো, এই মালগুলো কিন্তু এখন জমা যাবে, দেখতে পাচ্ছ? এই মাল করলাম, সুন্দর লাগছে না মালগুলো? তো এখন এই মাল টাল করলাম, করার পর এখন একটুখানি রেস্ট নেব, আজকে শরীরটা ভালো লাগছে না আমার, নিয়ে তারপরে বাকি ভিডিও এন্ডিং করে তারপরে শুয়ে পড়বো, ভাল লাগছে না আজকে। ঠিক আছে, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। আজকে দুপুরের পর থেকে শরীরটা একটু খারাপ পড়েছিল, খালে ঘুম পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। আজকে জিও নেটওয়ার্কের একটু প্রবলেম চলছে, জানি না শর্ট ভিডিও পোস্ট করতে পারবো কি না। সাজুগুজু করেছিলাম ঠিকই, কিন্তু শর্ট ভিডিও করতে পারছি না, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে বলে। যদি নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তাহলে করব, করলেও একটা, এর বেশি করব না, কারণ আমার শরীরটা আজকে একদমই ভালো লাগছে না, কিছু ইচ্ছা করছে না করতে। তো যাই হোক, তো আজকে বিকেলের পর থেকে ঘুম থেকে উঠে মানে সন্ধেটা দিয়ে চা খেয়ে মালে করতে বসেছিলাম, মালটা কমপ্লিট করে দিয়ে তোমাদের দেখালাম কি মাল করেছি আজকে। মালটা করে টোরে দিয়ে তারপরে ভিডিওটা এন্ডিং করে নিই, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্যে, আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না, আমার হাজব্যান্ড আমাকে জোর করেই নিয়ে যাচ্ছে, বলছে দেখো কোনো অসুবিধা হবে না, চলো। আর কালকে এমনিতেও শ্রাবণ মাসের 2য় সোমবার, বাবার পুজো রয়েছে, বাবার পুজো করে তারপরে আমাকে যেতে হবে, বেরোতে হবে। কোথায় যাব, কী করতে যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে আমার ব্লগে। তো যাই হোক, আজকে একটুখানি কমেন্টগুলো পড়ে নিই। আমাকে শর্মিলা কমেন্ট করেছে, বোন আমিও কফি মগে চা খাই, দিনে দুবার খাই, তুমি মাল পেয়ে খুব খুশি, যাক তুমি সবসময় সাজুগুজু করবে, ভালো থাকবে, এইভাবে এগিয়ে যাও। ও অনেক লাভ রেক পাঠিয়েছে, অসংখ্য দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো থাকো তুমি, সুস্থ হও তাড়াতাড়ি, আর আমিও কিন্তু তোমার পাশে আছি, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর আজকে ব্লগে তোমাকে চনমনের লাগছিল, খুব ভালো লাগলো, তোমার মতো আমারও ছোটো কাপে চা খেয়ে হয় না, তুমি দুটো বড় কাপ কিনে নিও, কাকা বাবু ভিডিওতে এলে কথা বলে, খুব ভালো লাগে, ওনার কথাগুলো খুব মজার। হ্যাঁ, এখানে এখন গাছে কি ফুল কম ফুটছে, অনেক দিন গাছের ফুল দেখাওনি, আজকে রান্না করলে দেখালে না তো আজ ভিডিওতে, তোমাকে কি রকম দেখতে তোমাকে কি রকম দেখতে খুব খুশি হয়েছি, এই রকম দেখে তোমাকে খুব খুশি হয়েছি, টাইম মতো মেডিসিন খাও, ভালো থেকো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। আজকের ব্লগে অবশ্যই তুমি দেখতে পাবে আমার গাছের ফুল আমি দেখিয়েছি এবং রান্নাও কিন্তু শেয়ার করেছি, দেখতে পাবে।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। পম্পা আমাকে কমেন্ট করেছে, তোমাকে আজ দেখতে খুব ভালো লাগলো, অনেক সুস্থ লাগছে তোমাকে দিদিভাই, দেখে মনটা জাস্ট ভালো হয়ে গেল। এইভাবে হাসিখুশি থাকো দিভাই, খুব ভালো লাগলো ভিডিওটাতে আজ অনেক ভালোবাসা দিভাই, অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, আজ শুরু থেকে ব্লগটা দারুণ লাগছিল, তুমি সুস্থ আছো দেখে সব কাজ একটু একটু করে দেখালে ভালো লাগলো। তুমি যে শারীরিকভাবে অনেকটা ভালো আছো তা তোমার চোখে মুখে কাজকর্মে ফুটে উঠছে। তুমি নিজের মুখে বললে তোমার খাওয়াতে রুচি এসেছে। এইভাবেই ভালো হয়ে ওঠো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সব কিছু ঠিকঠাক থাকলে আমরাও সুন্দর ব্লগ উপহার পাবো। সর্বাঙ্গীন উন্নতি কামনা করি, পাশে রইলাম। অসংখ্য লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানু এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। শরীরটা ঠিকই আছে, কিন্তু আমার ঘুম পাচ্ছে খুব, মানে খালি ঘুম ঘুম ভাব পাচ্ছে, ভাল লাগছে না, ঘুমাতে ইচ্ছা করছে খালি, এটাই আর কি, আর কিছুই না। মানে মানে মনে হচ্ছে কি খালি ঘুমায় এরকম আর কি, মানে ওষুধটাই এরকম দিয়েছে আর কি, যার জন্যে আর কি একটু প্রবলেম হচ্ছে, আর কিছুই না। এবার তোমরা তো সবাই জানো সাংসারিক মানুষ আমরা, বেশি ঘুমালে কিন্তু একটু অসুবিধা আছে সংসারে কাজকর্ম করতে গিয়ে, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, কি কিছু করার নেই, কি করা যাবে আর কি। তো এমনিতে আমি মোটামুটি ভালোই আছি, খাওয়া দাওয়া ঠিকঠাকই হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, রূপা দি আমাকে কমেন্ট করেছে, দিদি তোমাকে আজ তোমাকে তোমাকে আমার খুব ভালো লাগছে, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, ও কিন্তু আমাকে অনেক দিন ধরে কমেন্ট করেছে, চিন্ময় হালদার মনে হচ্ছে ওর নাম। ও লিখেছে, খুব ভালো লাগলো ব্লগটা, ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিন্ময় এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ। স্বপ্না চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, দিদি আজ তোমাকে বেশ ভালো লাগছে, আজ ভালো লাগলো তোমার হাসি মুখটা দেখে, ভালো লাগে, লাভ ইউ দিদি, অনেক লাভ রিয়েক্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বপ্না এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। আচ্ছা, ইতি আমাকে কমেন্ট করেছে, তুমি যাতে ভালো থাকো তার জন্যই কিন্তু সবাই বকা দিচ্ছে, বকা না দিলে তুমি ঠিক টাইম মতন ওষুধ খাবে না, ও খাবারও খাবে না। অনেক লাভ রেক পাঠিয়েছে ইতি বলছি, অসংখ্য ধন্যবাদ ইতি। এখন তোমার চোখ মুখটা ভালো লাগছে কাকিমা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অনেক লাভ রেট ইতি, অসংখ্য ধন্যবাদ ইতি এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমরা আছো বলেই তো আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাইছি, যাতে তোমাদের কাছে ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি, তাই না? অসংখ্য ধন্যবাদ। ইতি আরেকটা কমেন্ট করেছে, তোমাকে আর আমি দিদি বলবো না, কাকিমা বলবো, তুমি আমার থেকে বড়। অনেক লাভ রেট পাঠিয়েছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ডাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ইতি আরেকটা কমেন্ট করেছে, কাকার পেশা আর আমার বাবার পেশা এক, আমার বাবাও পুজো করে, যারা পুজো করে তাদের চায়ের খুব নেশা থাকে। ইতি বলছে, হ্যাঁ এটা কিন্তু একদম বাস্তব কথা, আমার শ্বশুরমশাইয়েরও প্রচণ্ড চায়ের নেশা ছিল, এবং আমার ভাসুরদেরও তাই। তো যাই হোক, আচ্ছা, ইতি আরেকটা কমেন্ট করেছে, কেউ টাকা পেয়ে লাগাম ছাড়া লাগাম হারা খরচা করে, আর কেউ টাকার অভাবে ওষুধ কিনতে পারে না দিদি, এটাই বাস্তব। আমি ইতি, রাইট, একদম রাইট। টাকার কথা চিন্তা করে ওষুধ কিনতেই ভয় করছে, মনে হচ্ছে এটুকুই ওষুধ খাই, আর খাবো না। যাই হোক, ইতি তোমার কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকো আর আমাকে খুব খুব ভালোবাসা দাও, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কোয়েল আমাকে কমেন্ট করেছে, ছোটো মা আজ তোমাকে অনেক ফ্রেশ লাগছে, তোমার হাসি মুখ দেখে ভীষণ ভীষণ ভালো আনন্দ হচ্ছে, আর থাইরয়েড থাকলে শরীরে ক্লান্তি থাকে, আমারও থাইরয়েড আছে, তবে মোটা হওয়ার, আমারও মেডিসিনের পাওয়ার 100। আচ্ছা, ছোটো মা শনিবার কি চুল কাটা যায়, প্লিজ একটু জানিও, ভালো থেকো, ভালোবাসা নিও, আর এইভাবেই সবাইকে ভালোবাসা দিও, অনেক লাভ রিয়েক্ট। কোয়েল, একটা কথা বলি, শনিবার না কাটাটাই ভালো, শনি মঙ্গলবার এগুলো চুল না কাটাই ভালো। আর তোমার ছেলে মেয়ে যাই সন্তান থাকুক, তাদের জন্মবারে চুল কাটা চলবে না। সোম বুধ এগুলো খুব ভালো বার, সোম বুধ রবি এগুলো খুব ভালো বার, এই বারগুলোতে তুমি চুল কাটতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের মেয়ের জন্মবারে তুমি চুল কাটতে পারবে না, শনি মঙ্গলবারে চুল কাটা যাবে না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ কোয়েল এত সুন্দর কমেন্ট করার জন্যে, অনেক ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকজন আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, বর্ণালী আমাকে লিখেছে, "দি ভাই এখন কেমন আছো? ভালো আছো কি তুমি?" এখন আগের থেকে একটু ভালো আছি, কিন্তু আমার ঘুম, ঘুম ভাবটা আছে। ঘুম, ঘুম ভাবটা থাকবে এখন, যেহেতু ওষুধ খাচ্ছি এই জন্যে। ওষুধটা চলছে বলে এই জন্য ঘুম, ঘুম ভাবটা লাগছে, আর কিছুই না। এমনিতে আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্যে। তুমি কেমন আছো সেটা অবশ্যই জানিও আমাকে। আচ্ছা, রাখি ভৌমিক আমাকে কমেন্ট করেছে, "খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে, এইভাবে এগিয়ে যাও।" অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখি, তুমি মনে হয় এই ফার্স্ট কমেন্ট করলে আমাকে। তোমার কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগলো। এইভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আর কিছুই চাইবো না, তোমাদের এত ভালোবাসা। আমার শরীরটাকে সুস্থ করতে তোমরাই তো সবথেকে বেশি এগিয়ে রয়েছো, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এক চুলও কিছু করতে পারবো না। মানে আমি তো মানে আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় না আসলে আমি জানতেই পারতাম না যে আমাকে এত ভালোবাসার মানুষ রয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্যে। অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে আগে আসে। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর আজকের মতন শুভরাত্রি বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের মতন শুভরাত্রি। আর কালকের ভিডিও জানি না কখন পোস্ট করতে পারবো, যখনই হোক পোস্ট করে দেবো। দেখে নিও একটুখানি ভিডিওটা। আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, নমস্কার।